গত 6 মাসের সরকারের এই কার্যকালে প্রত্যেকটি বিষয় অর্থাৎ গণভোটের গণরায়, জুলাই সনদ, আইন শৃঙ্খলা, জানালা নিরাপত্তা, দ্রব্যমূল্য, প্রশাসনিক নিরপেক্ষতা সহ যতগুলো বিষয় আমি উল্লেখ করলাম, এই সব বিষয়ে সরকারের 6 মাসের চরম ব্যর্থতা বিষয়টি আমরা জাতির সামনে উপস্থাপন করছি এবং আমরা কিছু পরামর্শ বিভিন্ন সংবাদ সম্মেলনে দিয়েছি যে গণভোটের গণরায় বাস্তবায়ন করে এই সংকট নিরসন করতে হবে। গ্যাস জ্বালানি সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে এবং কৃষি, শিল্প, সেচ, বিচার ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশক পথে হাঁটছেন সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমি শুরুতে বলেছিলাম যে সরকারের নেতিবাচক এবং ব্যর্থতার জায়গাগুলো তো আমি বললাম, 2-4 জায়গায় আমরা একটু স্বীকৃতি দিচ্ছি কিছুটা হলেও, সেখানে সরকারের কোনো কৃত্য নেই, কিন্তু আমরা সেটা স্বীকার করি। সেটা হচ্ছে আমাদের দেশের রিজার্ভ যে একটা স্থিতিশীলতা রক্ষার কিছুটা চেষ্টা যে চলছে, এর পিছনে সরকারের কোনো কৃতিত্ব নাই। আমাদের প্রবাসে কর্মরত বিদেশি রেমিটেন্স যোদ্ধা যারা দেশপ্রেমিক, তাদের রক্ত, হাড়, ঘাম পানি করে যারা রেমিটেন্স বিদেশে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের কারণেই রিজার্ভের ক্ষেত্রে কিছুটা হলেও একটা স্থিতিশীল পরিস্থিতি মাঝে মাঝে লক্ষণীয় হচ্ছে। আর একটা হলো পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের কারণে ওই সময় বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে সরকার একটা বিশেষ কমিটি করেছিলেন উভয় পক্ষের সদস্যদেরকে নিয়ে, 10 জন সদস্য সমন্বয়ে। 30 দিনের মধ্যে ওনারা সেই কমিটিতে প্রচেষ্টা চালিয়ে সমস্যার কারণ এবং সমাধানের একটা পথ ওনারা বের করেছিলেন। সেটাও বিরোধী দলের প্রস্তাবের কারণে হয়েছিল। এটুকু আমরা স্বীকৃতি দিচ্ছি যে সেই উদ্যোগটা তারা গ্রহণ করেছিলেন। আর সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। জনদুর্ভোগ বাড়ছে। আমরা অনুরোধ জানাবো, পার্লামেন্টে একটা বিরোধী দল আছে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের এই সব উল্লেখ করা সমস্যাগুলো, চিহ্নিত করা সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হোক, অ্যাড্রেস করা হোক, সমাধানের জন্য উভয় দলের সম্মিলিতভাবে পদক্ষেপ নিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করা হোক। 6 মাস পার হয়েছে। আমরা আশা করি সরকারকে, আমরা আগের দিনে সাংবাদিক সম্মেলনে বলেছি, সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মন্দ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দিব। আমাদের সেই রাজনৈতিক ভূমিকা সংসদেও চলবে, বাইরেও চলবে। ধন্যবাদ। আমরা আমাদের মূল্যায়ন নিয়মিতই করছি আলহামদুলিল্লাহ। আমরা এই কথার মধ্যে প্রত্যেকটি ব্যাপারে আমাদের ভূমিকা, আমাদের বক্তব্য, আমাদের প্রস্তাবনা একদিকে পার্লামেন্টে, একদিকে বাইরে আমরা রেখে যাচ্ছি। এবং দেখেন, প্রায় আমরা বলি, আমাদের আমির জামাতও বলেন যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক এই ভূমিকাটা আমরা বিরোধী দলে পালন করছি। ফলে কোনো হটকারিতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, মানুষ তো লোকেরা বলে যে বিরোধী দলের কই খুব তো কিছু দেখি না। তা আমরা গঠনমূলক করতে গিয়েই তো আমরা এইসব সমালোচনার সম্মুখীন হচ্ছি। তার অর্থ এটাও তো সরকারকে আমরা দেশ গঠনে সাহায্য করছি। আমরা তো সেই নির্বাচনের ফলাফল নিয়ে যে বিতর্ক, ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন থেকে শুরু করে এই 6 মাসের প্রত্যেকটি কাজে আগের মতো বিরোধী দলীয় চরিত্র, সেই ব্যাড কালচার যদি আমাদের থাকতো, বহু কিছু এদেশে অরাজকতা হতো। আমরা সেই পথে কিন্তু হাঁটিনি। তো এটা কি কপারেশন নয়? আমরা গঠনমূলকভাবে, এখন রাষ্ট্র যাদের দায়িত্বে, বাজেট যাদের হাতে, টাকা হাতে, জনদুর্ভোগ আর রাষ্ট্র তো চালাবেন তারা, আমরা গাইড দিতে পারি, সাহায্য করতে পারি, সহযোগিতা দিতে হবে। আমরা করে যাচ্ছি। হ্যাঁ, জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করি তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। এই যে বললাম রে ভাই, রেকর্ড জামাত তো সরকারে নাই যে জামাত বাস চালু করে দেবে। আর একটা কথা হচ্ছে যে এই সংকট আলোচনার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেখানে এটা ডিসকাস হবে। আছে তো না, আমাদের বিরোধী দলের উপরে মারপিট, রক্তাক্ত, আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই, দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছিয়ে পুলিশ প্রোটেকশন। মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন,
6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে। না, ওদের হচ্ছে কল্যাণের অংশ থেকে 1 লাখ 1.5 লাখ করে দিচ্ছে 1 কোটি টাকার মধ্যে। না না, এটাকে আপনি ধর্তব্যের মধ্যে ধরবেন না। এইটাই তো, তাও দলীয়করণ, ওই বিএনপি করা লাগবে টাকা পাইতে গেলে। এই পর্যন্তই থাকেন, আমাদের সেই কার্যক্রম অনুযায়ী পর্যবেক্ষণ চলছে, এইটুকু জানেন আপাতত। আমরা না, এর পাল্টা যদি কেউ বুঝতে বলতে চায় যে আপনারা ওই রকম পাল্টা কিছু করেন, শক্তি দেখান, এটা অনেকে বলতে চান। আমরা রাজনীতিতে কোনো সংঘাতকে অ্যাডমিট করতে চাচ্ছি না। চরম সংযমে হয়েও যদি যে অস্থিতিশীল দেশকে দেশ গোছানোর দিকে নিয়ে যাচ্ছি, আমরা এখনো সাহায্য করার জন্য চেষ্টা করছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে, ছাত্রদেরকে সংযমী হতে বলেছি। আমরা আক্রান্ত হচ্ছি, আমরা কিন্তু আক্রমণকারীর ভূমিকায় নেই।